হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সৌরভ আর তোমরা দেখছো রাইড অন হুইলস। আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। সেটা হলো বাইক মডিফিকেশনের ভিডিও। নিশ্চয়ই থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে এটা কি নিয়ে ভিডিওতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা একটা হর্ন নিয়ে, বাইকের একটা অ্যাক্সেসরিজ হিসাবে একটা হর্ন অর্ডার করেছিলাম, সেই হর্নেরই ভিডিও। তো আমি চাইলে ডবল হর্ন ইউজ করতে পারতাম, মানে ডবল হর্ন অর্ডার করতে পারতাম, বাট আমি অনেক ইউটিউব সার্চ করার পর, অনেক গুগল সার্চ করার পর যে আমার বাইকের জন্য কোন হর্নটা সুইটেবল হবে, কোনটা অর্ডার করলে বা কোনটা মানে বাইকে ইনস্টল করলে পুলিশের কোনো ঝামেলা হবে না। তো এটা মোটামুটি অনেকটা রিসার্চ করার পর আমি একটা হর্ন পেয়েছি। কিছু ডবল হর্ন ছিল যেগুলো ইউজ করলে সাধারণত পুলিশের চালান কাটে, আর তার যে সাউন্ড তার থেকে অনেক বেশি, মানে গভর্নমেন্টের যে গাইডলাইন আছে যে একটা মিনিমাম ডেসিবেলের মধ্যে হর্নের সাউন্ডটাকে রাখতে হবে। তো সেই সাউন্ডটা রাখার জন্য যেটা দরকার, সেই মানে যে ডেসিবেলটা দরকার সেই ডেসিবেলটা এই হর্নের মধ্যে আছে। তো অনেক সার্চ করার পর আমি এই হর্নটা অর্ডার করেছি। কোনো ডবল হর্ন অর্ডার করিনি, এটা একটা সিঙ্গেল হর্ন। তো এটা হচ্ছে ডেনালি কোম্পানির একটা হর্ন, এটা ইম্পোর্টেড করা হয় ইটালি থেকে। তো এই হর্নটা এখন তোমাদের সঙ্গে আনবক্সিং করব, তারপরে এটাকে ইনস্টল করে তোমাদের দেখাবো। তো চলো আগে আনবক্সিং করা যাক। তো এই হলো আমার বক্সটা এসেছে, যেটা ডেলিভার হয়েছে। আর এটার অবস্থা দেখতে পাচ্ছ খুব খারাপ। অলরেডি আমি এটাকে একবার ওপেন করে ফেলেছি। মানে যখন ডেলিভারি হয় তখন অ্যাকচুয়ালি থাকা যায় না, এটাকে ওপেন করে দেখতেই হয়। বাট তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার জন্য এটাকে আবার নতুন করে আমি ওপেন করছি। এটা তো ওপেন করাই আছে, শুধু আমি জাস্ট বক্সটা এখান থেকে বার করব। তো এটার কোনো দরকার নেই আর। এই যে আসল প্রোডাক্ট, এটা হলো ডেনালি কোম্পানি থেকে। আর এর হচ্ছে মডেল হচ্ছে সাউন্ড বম মিনি। তো এই হর্নটা আমি অর্ডার করেছি। এখানে দেখাচ্ছে যে কতটা ডেসিবেল আছে। এই হর্নটার ডেসিবেল হচ্ছে 113 ডেসিবেল। তো 2 টাইমস লাউডার দেন স্ট্যান্ডার্ড অটোমোটিভ হর্ন। তো আশা করছি এটা আমার গাড়ির সঙ্গে, মানে আমার বাইকের সঙ্গে ইনস্টল করলে ঠিকঠাক কাজ করবে, আর তার সাথে এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। তো এখানে কিছুটা ইউজার গাইড দিয়ে দিয়েছে যে কিভাবে এটাকে হর্নটাকে ইনস্টল করতে হবে। তো এবার দেখা যাক আমার বাইকের ওখানে গিয়ে, তার আগে এটাকে ওপেন করে দেখি ভিতরে কি কি দিয়েছে। এই যে মেন ইউনিট, মানে খুব সুন্দর একটা ডিজাইন করেছে, জাস্ট কার ডিজাইনের মতো লাগছে। 12 ভোল্টের এই হর্নটা। তো যতক্ষণ না এটাকে ইনস্টল করব ততক্ষণ বোঝা যাবে না। এখানে একটা স্ক্রু দিয়েছে, আর এখানে দুটো পজিটিভ আর নেগেটিভের পয়েন্ট আছে। এবার দেখতে হবে আমার গাড়ির কিভাবে ওয়ারিং করা আছে। আমার গাড়ির যে ওয়ারিং, বাইকের যে ওয়ারিংটা আছে সেটা এখানে ডাইরেক্ট ফিট হবে কিনা। আর এর ভিতরে দিয়েছে একটা ইউজার ম্যানুয়াল আছে, আর একটা এটাকে হোল্ড করার জন্য এই পাতটাকে দিয়েছে। তো দেখা যাক, চলো আগে আমার লোকাল শপ, এখানে একটা লোকাল শপ আছে, সেই শপেতে যাব। সেখানে গিয়ে এটাকে আমি ইনস্টল করব। অ্যাকচুয়ালি এটা আমি বাড়িতেও ইনস্টল করতে পারতাম, বাট ওখানে গেলে সমস্ত মানে টুলস অ্যাভেলেবেল আছে। তো তাই ওখানে গিয়ে এটাকে ইনস্টল করব। তো ওখানে গিয়েই তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, চলো। আমি এখন চলে এসেছি দোকানে, আর এখন হর্নটা তোমাকে 3 ফুট দূর থেকে তোমাদের সাউন্ডটা দেখাচ্ছে কিরকম সাউন্ডটা আছে। এই যে সাউন্ডটা আছে, এবার ঠিক আছে। এবার ডেনালিটা ইনস্টল করার পর তোমাদের দেখাচ্ছি ওর সাউন্ডটা কতটা ডিফারেন্স আসছে, আর কীভাবে ইনস্টল করতে হয় তার প্রসেসটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে এই জায়গাতে আছে। তো আশা করছি যে যেভাবে ইনস্টল করা আছে এই হর্নটা, তো সেমভাবে ওই হর্নটা ইনস্টল হয়ে যাবে, কোনো রকম আলাদা করে অ্যাডাপ্টারের প্রয়োজন হবে না। সবার আগে এইটাকে খুলতে হবে, আগে এই হর্নটাকে। একটা নাটের দিকে আছে তো। এই যেটা পুরোনো হর্ন ছিল, আর এর নাটটাই তোতে লেগে যাবে, বড় ফ্লা ওইটা নিতে হবে।
এই নটার টেম্পার আছে তো। প্লাগ টু প্লাগ ইনস্টল হয়ে গেল, এতে কোনো রকম কোনো প্রবলেম নেই যে নতুন কোনো অ্যাডাপ্টার লাগবে বা কিছু লাগবে, একদম প্লাগ টু প্লাগ হবে। তোমাদের সঙ্গে এখন আমি এটা শেয়ার করে দেখাই নতুন হর্নটা লাগানোর পর সাউন্ডটা কিরকম হয়েছে। কারের মতো লাগছে তো, 4 চাকার মতো লাগছে। তো হর্নের সাউন্ডটা নিশ্চয়ই তোমরা দেখতে পেলে, কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি যতটা আন্দাজ করতে পারছি আগের থেকে হর্নটা অনেক বেশি লাউড হয়ে গেছে, বাট সাউন্ডটা একটুখানি 4 হুইলারের দিকে যাচ্ছে, মানে 4 হুইলারের যে ধরনের সাউন্ড হয় সেই ধরনের সাউন্ডের দিকে যাচ্ছে। আশা করছি এটা রাস্তায় পুলিশের কোনো প্রবলেম হবে না। তারপর জানি না, যদি কোনোদিন প্রবলেম হয় তখন আমি আবার চেঞ্জ করে নেবো, কারণ আমার স্টক হর্ন তো আমার সঙ্গে রইলই, তো সেটাকে চেঞ্জ করে নেওয়া যাবে। আর এখন গাড়ির আমার একটু সামান্য কাজ আছে, পিছন দিকে একটা জল গার্ড লাগিয়েছিলাম, এইগুলো টায়ার হাগার লাগানো হয়েছিল, একটু আপ সাইডে আছে, এটাকে একটু ডাউন করে একটু নিচের দিকে নামানো হবে। তো এইটুকুই। তো এই কাজটা করে নিয়ে আমি এখান থেকে আজকে বেরিয়ে যাব। আবার আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর তার সঙ্গে সাবস্ক্রাইব করতে তো একদমই, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর কিছু বড় রাইডের প্ল্যান করছি আমি, তো সেটা কোন জায়গায় সেটা নয় তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তার আগে এখন গাড়িটাকে পুরোপুরি চেক আপের মধ্যে রাখতে হবে, সমস্ত কিছু যত যা প্রবলেম আছে বা যেগুলো যা লাগানোর দরকার একটা টুনিংয়ের জন্য সেগুলো আমি মোটামুটি করে নিই, তারপরে রাইডে বেরোনো যাবে। তো রাইডে বেরোতে দেরি আছে, বাট সেই রাইডের আগে কিছু প্ল্যান থাকে, সেগুলো সমস্ত কিছু করা হচ্ছে, যেমন টপ বক্স, প্যানিয়ার্স, এই সমস্তগুলো ইনস্টল করতে হবে। তো এগুলো আমার অলরেডি অর্ডার করা আছে, সেগুলো এলে যখন ইনস্টল হবে, ইনস্টলেশনের ভিডিও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তো থ্যাংক ইউ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই।